হবে না। আরে কুরবানি হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে, বান্দার বলার কোনো ক্ষমতা নেই। তবে ছোট্ট ছোট্ট মাসলা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। একজন এসে বলছে, হুজুর খাওয়ার সময় সালাম দেওয়া যায় কি? আমি বললাম ঠিক নয়। একজন হাজী সাহেব ওরকম সালাম দিচ্ছে, জানেন? আমাকে বলছে ওই লোকটা, একজন হাজী সাহেব আমাকে সালাম দিচ্ছে। আমি বললাম, ভাই এই যে পর্দাগুলো তুমি খুলছো, এই দুশ্মনরা হাসবে, কেন এসব কথা তোমরা বলো? সালাম নিয়ে, নামাজ পড়া নিয়ে, কোরবানি করা নিয়ে, গোশত নিয়ে, চামড়া নিয়ে, হাড্ডি নিয়ে, এই রকম ধরনের কিছু কিছু ছোট ছোট কাজে আমরা এত মাথা ঘেমিয়ে দিই যে আমরা নিজেকে ইমানদার বলে আর গণ্য রাখি না। পিছনের দিকে সব কিছু ভুলে যাই। আমার বাপ ভাইরা এরকম করলে হবে না, আগিয়ে যেতে হবে। আর যেগুলো আমার রসুলের সুন্নাহ সেগুলো মোতাবেক আমাদের কাজ করতে হবে। এরা বলুন করবে ইনশাআল্লাহ। তবে বাপ ভাইরা, কুরবানি অবশ্যই ওয়াজিব। কথা শুনছেন না? কেউ যদি কুরবানি না দেয় ওয়াজিব তরাফ করার গুনাহ হবে। কথা শুনছেন? অনেকজন বলছে কুরবানি হচ্ছে সুন্নাত। কুরবানি কি? সুন্নাত। এই সুন্নাত বলা যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি হয়ে আসছে, আমাদেরকে কুরবানি দিতে হবে। কারণ আমার রসুল কুরবানি কেমন করে দিতে হয় শিখিয়ে দিয়েছে আদবের সঙ্গে। এক নম্বর কাজ হলো যে পশুটাকে আপনারা ফেলছেন খুব আদবের সঙ্গে ফেলবেন। এখানে অনেক মানুষ হুড়োহুড়ি করে, হুজুর আপনি তাড়াতাড়ি করে করেন না, আমারটা করতে হবে তো নাকি? ডান দিক দিয়ে গোঁতা আসছে, বাম দিক দিয়ে গোঁতা আসছে, তাড়াতাড়ি লেন না হুজুর। না, তাড়াহুড়ো নয়। যত সম্ভব ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি করে নেন। আর কুরবানি হয়তো আপনাদের গ্রামে 40টা, 50টা, 60টা হবে, একটু ধৈর্য ধরেন। একজনের জায়গা 5 জনকে ভাড়া করে নিয়ে আসেন, হুজুরদের ঘরে নিয়ে আসেন। না হলে নিজেদের কুরবানি, যদি আপনারা নামাজি হন, দোয়া পড়তে পারেন, আলহামদুলিল্লাহ নিজেরা কুরবানি দেবেন। কারণ আমার রসুল তো নিজেই দিয়েছেন। আর কিতাবের মধ্যে পাওয়া গেছে, ইবনে মাজা কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে, যে ব্যক্তিটা আল্লাহর রাহে কুরবানি নিজের হাতে দেয়, বলছে আল্লাহর দরবারে সেই রক্ত ঝরা, যে জমিনে রক্তটা ঝরে চলে যাচ্ছে, এই রক্ত ঝরার আগে আগে তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো আপনারা নামাজি, আপনারা পরহেজগার, নিজেকে নিজে কুরবানি দেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যে আমার পশুটা আমি নিজেই কুরবানি করে দিলাম মানে সব শেষ নয়। আপনার ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়েছেন না পড়েন নে? সারাটা বছর আপনি তার পিছনে নামাজ পড়েছেন, অবশ্যই আপনার হক হবে। আপনি নিজে কুরবানি করেছেন তো কি হয়েছে, আপনার যে হাদিয়া দেওয়া উচিত দরকার সেটা তেনার কাছে তওবা হিসেবে পৌঁছে দেওয়া সসম্মানে। এক এক জায়গায় খুব খারাপ হয় কি, কুরবানি হয়ে গেল, ওসব কোনো গল্প নেই। আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, ইমাম সাহেব বেচারা বাড়ি যাবে। আরে ভাই, তোমার উচিত ছিল তুমি যখন 50,000 টাকার কুরবানি দিচ্ছ, 80,000 টাকা, 1 লাখ টাকা দামের পশু এনে কুরবানি দিচ্ছ, তো তোমার কুরবানিটা যখনই শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার প্রাপ্যটা ইমামের হাতে তুলে দাও। এটা না করে আবার কি করে, হুজুর এখন ব্যস্ত আছি, এখন গোশত কাটাকাটি নিয়ে খুব ব্যস্ত আছি, এখন ঝামেলা নয়, আপনি থাকেন, মাগরিবের নামাজ পড়েন, তারপরে চাঁদা তুলে ঠিক ব্যবস্থা করে দেবো। খবরদার, এটা করবেন না। আমার রসুল শিখিয়েছেন কুরবানি আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহিয়াতের জন্য। তো কুরবানি যখন আল্লাহর জন্য দিচ্ছেন, আপনি খুব সুন্দর তাজা পশু নিয়ে এসেছেন, তো আপনার যে ইমামটা সারা বছর নামাজ পড়ালো, তারও একটা হক আছে। কারণ আল্লাহর নবী শিখিয়েছে, বাবা ইমাম তাদেরকে বলে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করে। বলুন না সুবহানাল্লাহ। যাই তাই জায়গা নয়, যে জায়গা আমার রসুল দাঁড়িয়ে ইমামতি করেছে, যে জায়গা আমার রসুল দাঁড়িয়ে খুতবা দিয়েছে, সেই জায়গায় ইমাম দাঁড়িয়েছে। আর এটা মনে করবেন যে ইমামকে গাল দেওয়া মানে শরিয়তকে গাল দেওয়া, আর শরিয়তকে গাল দেওয়া মানে ইসলামকে গাল দেওয়া, ইসলামকে গাল দেওয়া মানে নবীকে গালাগালি দেওয়া, আর নবীকে গালাগালি করা মানে আল্লাহকে গালাগালি করা। আপনি কার উপরে আঙুল তুলছেন? আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? খবরদার নয়।
আপনার ভালো লাগে না ইমামের পিছনে নামাজ পড়বেন না, ঠিক আছে সরে যান, কিন্তু ইমামের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ ওই মেম্বারে আমার রসুল দাঁড়িয়ে ইমামতি করেছে, তাই ইমামকে অবশ্যই আমার রসুল ভালোবেসেছে, তাই আমাকেও ভালোবাসতে হবে। তো সেই জন্য ইমামকে নিয়ে বিশেষ করে এই কুরবানির সময় হুড়োহুড়ি করবেন না, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর কি, কুরবানির পশুটা আরামসে ফেলবেন। আপনারা সবাই জানেন পাটা কোন দিকে থাকবে ভাই? কোন দিকে? পশ্চিম দিকে। মাথা কোন দিকে? বাম দিকে। আমার হাতের বাম দিকে। কথা শুনছেন আমার? পা পশ্চিম দিকে, কল্লা বাম দিকে, চেহারা ডান দিকে, পা পশ্চিম দিকে। সুন্দর করে দেরি হয় হোক বেঁধে নেবেন। আর কিছু কিছু জোয়ান ছেলে আছে বাবা, হুড়োহুড়ি করুনি তোমরা, ওর উপরে নাচানাচি করবে, ওকে ঘুষি মারবে, ওকে লাথি মারবে। খবরদার খবরদার, এ কুরবানি আল্লাহর জন্য হচ্ছে। আল্লাহর জন্য কুরবানি হচ্ছে, খুব সাবধান, এটা করবনি বাবা। বাস তারপরে ইমাম সাহেব হুজুর অল ফুনান ইবনি ফুনান ইবনি ইবনি এনাদের পক্ষ থেকে কুরবানি, বাস যথেষ্ট। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে হ্যাঁ, এখানে কিতাবের মধ্যে আছে যখন কুরবানি দেওয়া হবে, ছুরি যখন পশুর গলাতে চালানো হবে, অবশ্যই যেন 4টে জিনিস কাটে। কি? প্রথম হচ্ছে তার নলি, খাদ্যনলি, শ্বাসনলি, 2টো রগ, সেই 4টে যেন কাটে। তারপরে হুলকুনি দিয়ে এইরকম গোঁজা মারা, তারপরে পায়ের রগগুলোকে কেটে দেওয়া, এটা করা যাবে না। কথা শুনছেন বাপ? এটা করা যাবে না, আমার রাসূলুল্লাহর নিষেধ, আমার রাসূলুল্লাহর নিষেধ। আর নিষেধকে যে অমান্য করে এই কাজটা করবে, তাহলে সে রাসূলুল্লাহকে মান্যতা দিল না। কথা শুনছেন? পশু কুরবানি করার পরে 15 মিনিট যাক, রক্তগুলো প্রবাহিত হোক, রক্তগুলো প্রবাহিত হোক, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যাক, ধরে রাখুন, তারপরে অটোমেটিক সে ঠিক হয়ে যাবে। কিন্তু হুলকুনি মারা মানে সায়েন্সের কথা আপনাদের বানিয়ে দিই ভাই, হুলকুনি যারা মারবে, ওই হুলকুনি যখন মারা হচ্ছে, ব্রেনের একটা রগ আছে, ওই ব্রেনের রগে গিয়ে আঘাত লাগে, ওই ব্রেনের রগে গিয়ে যেই আঘাত লাগে, ওই পশুটার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক স্ট্রোক করে ফেলে। যখনই স্ট্রোক করে ফেলে, সর্বশরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে রগে যে রক্তগুলো আছে, ওগুলো সচরাচর বন্ধ হয়ে যায়। এ থেকে যে গোস্ত খাবে, ওই গোস্তই ক্যান্সার থাকতে পারে। তাহলে আমার রাসূলুল্লাহ কত বড় বৈজ্ঞানিক! আহা, আমার রাসূলুল্লাহ শিখিয়েছে, বাবা হুলকুনি মেরো না, রগ কেটো না, জবাহ করো, পশুটাকে ধরে রাখো, 10 মিনিট 15 মিনিট ধরে রাখো, রক্ত প্রবাহিত হবে, বাস পশুটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করতে যেওনি। কথা শুনছেন আমার? তাহলে ইনশাল্লাহ এইভাবে কুরবানি হবে। আর একটা জিনিস ঠিক করে রাখতে হবে, কি বলছে? পশুকে কষ্ট দেওয়া যাবে না। কেমন কষ্ট? কথা শুনছেন আমার? কেমন কষ্ট? ছুরি অনেকে ধার থাকে না, কুরবানি করতে গিয়ে 1 বার 2 বার 3 বার 5 বার 6 বার 7 বার চালাচ্ছে, কাটছে না। খবরদার, এরকম করা যাবে না। বলছে আগে ছুরিটাকে সুন্দর করে ধার নিয়ে নাও, একটার জায়গায় 2টো ছুরি এক্সট্রা রাখো। কথা শুনছেন? যাকে জবাহ করবেন যেন সুন্দরভাবে হয়। খবরদার খবরদার, আমার রাসূলুল্লাহর এগুলো সুন্নাত, এগুলো যারা করবে তাকওয়াওয়ালা ঈমানদার, তারা আল্লাহর দরবারে তাদের কুরবানি কবুল হবে। আল্লাহ পাক কুরবানি কবুল করে নেন, বলুন আমিন। আরেকটা কথা বলি, এই কুরবানির 3টে ভাগ আছে, সবাই আমরা জানি। এর মধ্যে কিছু কিছু মানুষ করেন কি ভাই, আমরা তো গোস্ত কাটি না, আমরা তো চামড়া পরিষ্কার করি না, এগুলো বলছি অসুবিধা হচ্ছে নাকি? সচরাচর এগুলো ভুল হয়, তাই একটু বলে দিচ্ছি, জানা আছে বলে বলছি ভাই। মানে এত দূর থেকে এসেছি, হয়তো আপনাদের জানা আছে, তাও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যাতে ভুল না হয়। কারণ ভুল ইসলাম সমর্থন করে না, ভুল ইসলাম সমর্থন করে না, সেই জন্য সঠিক ইসলাম সমর্থন করে। কিছু কিছু মানুষ আছে কি, গরু কাটার জন্য লোকদের ঘরে নিয়ে আসে না, মানে আপনার চামড়া ঠিক করে দেবে, গোস্ত কুটে দেবে, সবকিছু করে দেবে, তাদের জন্য ভাড়া করে লোক নিয়ে আসে। আচ্ছা ভাই, ওই ভাড়া করে লোক যখন নিয়ে আসা হলো, তারা সবকিছু করে দেওয়ার পরে তাদেরকে কি করি, বিনিময়ে পয়সা না দিয়ে একটু বেশি করে গোস্ত দিয়ে দিই, যা গোস্ত নিয়ে চলে যা। করা যাবে না। শুনছেন কথা? করা যাবে না। যারা এসেছে, কষ্ট করেছে,
তাদের পারিশ্রমিকটা আপনি পয়সা দিয়ে দেন, কিন্তু এই হক থেকে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি 3 ভাগে যে ভাগ প্রত্যেকের জন্য করেছেন তার মধ্যে থেকে তারও একটা হক আছে, ছোট্ট হক একটা দেন না। আপনি তাকেও যেমন দিচ্ছেন একেও দিচ্ছেন, অসুবিধে নেই, কিন্তু একে পারিশ্রমিক না দিয়ে বেশি করে গোস্ত দিয়ে দেবেন, এটা চলবে না। কথা শুনছেন বাবা? এই মশলাগুলো বলে দিয়ে যাচ্ছি, ভুল যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে এই মশলার উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমার বাবেরা, যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এই কুরবানি গুলো আল্লাহ পাককে খুশি করা। এ নওজওয়ানেরা, গোশত খাওয়ার নাম কুরবানি নয়, আর গোশত খাওয়ার পরে মারামারির নাম কুরবানি নয়। কুরবানি গুলো আল্লাহর রাখে, কুরবানি গুলো আল্লাহকে খুশি করা। বারে বারে একটি কথা বলি, এমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে গেল, একটুখানি আপনাদের জানিয়ে দিই। আহারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 83টা বছর বয়স দিয়েছিল। ওই 83টা বছর বয়স হয়ে গেল, এখনো কোনো সন্তানাদি হলো না। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলে, ও রব্বি আল্লাহ, আমার একটা সন্তান আপনি দেন। এমন করে সন্তান আল্লাহ পাক দিলে, কিতাবের মধ্যে লেখা আছে ওই সন্তান একটা দুটো বছর নয়, 13টা বছর যখন হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হলো, এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে আল্লাহ পাক নিজের সন্তানকে কুরবানি করা দেখাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাকের স্বপ্নটা এ বাবেরা গ্রহণ করে নিলে। নবীদের স্বপ্ন ছিল ওহি, আল্লাহ পাকের দেওয়া ওহি গো। আল্লাহ পাকের পেয়ারা হাবিব এমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্নটা দেখলেন, ওই স্বপ্ন দেখার পরে 13টা বছর বাচ্চা শিশুটা তাকে ডাক দিয়ে বলতে লাগলেন, এ আমার কলিজার টুকরা, এ আমার মালিক রে, এ ইসমাইল গো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম হয়েছে, তোমাকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম কুরবানি দিচ্ছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে জিজ্ঞাসা করতে লাগলো, এ ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে কুরবানি দিচ্ছি। এমন করে আবার পরের আয়াতটা জানো, ফাযকুরুনি লা তাখাফু মিনকুম আউযু হাযা তারা। এমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ আমার কলিজার টুকরা, এ আমার নয়নের পুতুলি, বলো তোমার মত ব্যাপারে কি? এমন করে ইব্রাহিম আলাইহিস সালামে ওই কলিজার টুকরা বাচ্চা শিশু আল্লাহ পাককে কতটা ভালোবাসে, আল্লাহ পাককে কতটা মহব্বত করে। এমন করে বাচ্চা শিশু বলতে লাগলো, ইয়া আবাতি নিরাতো। এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট শিশুটা বলতে লাগলো, আল্লাহর হুকুম যেটা হয়েছে অবশ্যই আপনি সেটা পালন করুন। আবার পরে আয়াতে জানিয়ে দিল, সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান, আল্লাহর হুকুম আপনি পালন করতে গিয়ে আপনি খবরদার পিছনে ঘটে যাবেন না, আপনি পিছনে সরে যাবেন না। আমার মায়া বলে এই কুরবানিটাকে আপনি ছেড়ে দেবেন না, কারণ আপনি আমাকে সবর ও ধৈর্যকারীদের মধ্য পাবে। আর একটু জোরে হবে না? জैसा बाप वैसा बेटा। আজকে ছেলেরা, আব্বাজান যদি বলে মার্কেটে যাও, ছেলে যাচ্ছে জীবনতলা। কথা শুনছেন? ছেলেকে বললো, বাবা ছেলে একটু যাও তুমি, অমুক জায়গায় একটা কাজ আছে, যাও। ছেলে বলছে, আব্বা বাইক কিনে দেওনি, যাবো কেন? কথা শুনছেন না? তো জैसा বেটা वैसा বাপ, वैसा বাপ वैसा বেটা। সেই রকম বাপ সেই রকম ছেলে তৈরি হতে হবে। আজকের বলেন, ওই কলিজার টুকরা সন্তানকে তিনি কুরবানি দিচ্ছেন কিসের জন্য ভাই? কি দরকার ছিল ওই নিজের কলিজার টুকরা সন্তানকে? আহারে, 83টা বছর পরে একটা বাচ্চা হয়েছে, 13 বছর বয়সও হয়ে গেল, আর সেই বাচ্চাটাকে কুরবানি দিতে যাচ্ছে।
বাবেরা, যুবকেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, এমন করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আস্তে আস্তে করে মক্কার অলিতে গলিতে পার হয়ে গিয়ে মিনা শহরের দিকে নিয়ে যেতে লাগলো। আহারে শয়তান ইবলিস বরাবর আল্লাহ নবীদেরও দুশমন ছিল, ঈমানদারদেরও দুশমন হবে। এ বাবেরা, যুবকেরা, ইবলিস শয়তান সর্বদা দুশমনি করেছে, ইবলিস শয়তান সর্বদা কাস্তাগি করেছে, ঈমান লোটা চক্রান্ত করেছে। সেই ইবলিস শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো, বাচ্চা শিশু ইসমাঈল তাকে ধোঁকা দিতে লাগলো। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বুঝতে পেরে গিয়ে কেমন করে ছোট্ট ছোট্ট কাঁকড়টা নিয়ে 3 দিন ধরে এমন করে 3 বার শয়তান ধোঁকা দিল। 7টা করে কাঁকড় নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এমন করে যে ধোঁকা ইবলিস দিতে লেগেছিল, ওই ইবলিসকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। বাবেরা, যুবকেরা, ওই মারাটাকে আল্লাহ দরবারে বড় পছন্দ হয়ে গিয়েছিল। আজও সেই ইব্রাহিম খলিলুল্লাহর কাজটা আমার আল্লাহ বা ইতিহাসের পাতায় তুলে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, তরুণেরা, যারাই হজে যাবে অবশ্যই তাদেরকে 7টা করে কাঁকড় তুলে এমন করে মিনাতে ছুঁড়ে ছুঁড়ে ইবলিসকে মারতে হবে। বাবেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাকের কবুলিয়াতের হজ হয়েছে, আল্লাহ পাক কবুল করেছে কুরবানিকে। ওই কুরবানিটা আমার রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছিল গো। এ বাবেরা, নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে আস্তে আস্তে করে যখন কুরবানির জন্য নিয়ে গেলে, এমন করে যখন কুরবানি দেবে শুইয়ে দিয়েছে, ওই বাচ্চা শিশুটা আওয়াজ দিয়ে বলল, ও আমার আব্বু জান, আপনি আমার গর্দনে ছুরি চালাবেন, আপনার বড় মায়া হবে, আপনার বড় কষ্ট লাগবে, খবরদার আপনি একটা কাজ করুন, আপনার ভয় হয়তো কম্পন আসতে পারে, আপনার চোখেতে পট্টি বেঁধে নেন আর কুরবানি দেন। আমাকে যখন জবাই করবেন চিন্তা করবেন না, আমি আল্লাহর জন্য যদি কুরবানি হই, আমি কিয়ামতে আল্লাহ আমাকে আলা মাকাম দেবে। বাবেরা, যুবকেরা, তিনাদের আশা এরকম ছিল, আজকের আমাদের আশা কেমন হয়ে গেল? তিনাদের নিয়ত এইরকম ছিল, আজকের আমাদের আপনার নিয়ত কেমন হয়ে গেল? এ বাবেরা, যুবকেরা, খবরদার নয়, কুরবানির ত্যাগের নাম, কুরবানি ভালোবাসার নাম, কুরবানি খুশির নাম। এ বাবেরা, নওজোয়ানেরা, কুরবানি খাওয়ার নাম নয় গো। বাপ নিজের সন্তানকে কি করে কুরবানি দিচ্ছে আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে। না না, একমাত্র ঈমানদার তাকওয়াওয়ালা বলেই তো এটা করা সম্ভব হয়েছে। বাবেরা, যুবকেরা, এইভাবে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি যখন তিনার সন্তানকে কুরবানি দিয়েছে, অবশ্যই আমাদের সন্তানকে তো কুরবানি দিতে হবে না, কুরবানি পশু দিতে হবে। আপনি গরু দেন, আপনি ভেড়া দেন, দুম্বা দেন, এমন করে উট বকরি যা পারেন আপনি কুরবানি দেন, তবে আল্লাহর জন্য দেবেন, খাওয়ার জন্য নয় গো। এ বাবেরা, যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই বাচ্চা শিশুটাকে শুইয়ে দিলেন আর নিজের চোখেতে পটি বেঁধে নিয়ে আর ছোট ছুরিটা নিয়ে এমন করে আঘাত করতে লাগলো, কোনো মতে কুরবানি হয় না। এমন করে চোখের পটিটা খুলে দেখলো, আব্বা বাচ্চা তো এখনো ঠিক আছে, কুরবানি কেন হতে লাগলো না? মনে হয় ছুরিতে ধার কম আছে। ছুরিটা নিয়ে পাথরে আঘাত করলো, ওই পাথরটা দ্বিখণ্ড হয়ে গেল, পাথরে দ্বিখণ্ড হয়ে গিয়েছে। ছুরিতে ধার তো কম নেই, তাহলে বাচ্চা শিশুর গলা কেন কাটছে না? আল্লাহ হয়তো নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ হয়তো কুরবানি কবুল করেনি। এ বাবেরা, যুবকেরা, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার তৃতীয়বার, প্রথম দ্বিতীয় তৃতীয়বার যখন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চালাতে লাগলো, সেই সময় দেখতে পাওয়া গেল তিনার হাত একটুখানি রক্ত লেগেছে। এ বাবেরা, নওজোয়ানেরা, যখনই তিনি নিজের চোটের পট্টিটা খুলে দিল, ওই হাতে রক্ত লাগার সাথে সাথে চোখ খুলে দেখে ইসমাইল আর কুরবানির জায়গা নয়, জান্নাতে কুরবানির পশু কুরবানি হয়েছে। এ নওজোয়ান যুবকেরা, ও বাবা
বাপেরা, নবী পাকের প্রেমিকেরা, একেই তো বলে হাকিকাতে কুরবানি। দেখিয়ে দিয়েছে কেমন করে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হয়, কেমন করে ভালোবাসতে হয় আল্লাহকে, কেমন করে আল্লাহকে খুশি করতে হয়, কেমন করে আল্লাহকে রাজি করতে হয়। আমার আল্লাহ পাক সেই সময় বলেছিল, এ আমার ইব্রাহিম রে, কেন আমি তুমি কুরবানি দিলে? আমি তোমাকে শুধু স্বপ্নের মধ্যে দেখিয়েছিলাম, কুরবানি দেওয়ার কথা বলেছি। ইব্রাহিম তুমি সত্যিকারে কুরবানি দিয়েছো। হযরত ইব্রাহিমের জবান দিয়ে একটাই কথা বলেছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য কুরবানি করেছি, আল্লাহর জন্য আমি কুরবানি করলাম। আমার আল্লাহ জানিয়ে দিল, এ ইব্রাহিম খবরদার খবরদার দুঃখ লিও না, তোমার এই কুরবানিটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে। কি গো বাপ ভাইরা, নিজের বাচ্চাকে কুরবানি করতে পিছু পা হটেনে। আজ আমরা কুরবানি নিয়ে সমস্যা তৈরি করি, আজ আমরা গোশত নিয়ে সমস্যা তৈরি করি। একদিকে আল্লাহকে খুশি করেছে, আর একদিকে আমরা মানুষকে খুশি করছি। এই মানুষকে খুশি করা কুরবানি বাদ দিয়ে যাতে আল্লাহ খুশি হয় সেই কুরবানি করব ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। আর কুরবানি দেওয়ার পরে গোশত খেয়ে মারামারি করব না, খবরদার খবরদার। এসো সবাই মিলে, হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জানিয়েছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। সেই হুকুমটা হলো নামাজ। ইনশাআল্লাহ নামাজটাও একটা কুরবানি। কথা শুনছেন? এই 5 ওয়াক্ত নামাজ পড়া এটাও একটা কুরবানি। আহারে, এটাও যারা করবে তারাও এক ধরনের কুরবানি করলো, কিন্তু জবে আর সেই কুরবানি দুটো এক নয়। এটা আলাদা কুরবানি আর সেটা আলাদা কুরবানি। অবশ্যই যদি এটা না কবুল হয় তো নামাজের কুরবানির দ্বারাই তোমার আমল কবুল হবে, আর যদি ওটা না হয় তো নবীর সুন্নাতের দ্বারা কুরবানি করেছো সেটা আল্লাহর দরবারে কবুল হবে। যদি ওটা না হয় তো নফল ইবাদত করেছো সেটার দ্বারা আল্লাহ পাক ইবাদতকে কবুল করবে। কিছু না কিছু করে রাখতে হবে, জাল বিছিয়ে রাখতে হবে, মাছ ঘনিতে অটোমেটিক ঢুকবে। আর যদি কিছু না করে যেতে পারো তাহলে আল্লাহর দরবারে পাকড়াও হবে। পাকড়াও প্রথমে কবরে হবে। কথা শুনছে? প্রথমে কবরে হবে, তারপরে তো ইয়াউমাল কিয়ামা। ও তো অনেক দূরের কথা ভাই। তা আসেন, আসল বাড়ি আমার দুনিয়া নয়, আসল ঠিকানা, আসল ঘর আমার কবর। সেই কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ যাতে খুশি হবে সেই কাজ আমরা করে যাব। ধরে বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, 1 তারিখে দয়ার হাবিব আমার মসজিদে নববী শরীফে শরীর অসুস্থ, ইমামতি করতে যেতে পারেনি। আহারে, আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমার হাবিবুল্লাহ বলছে মসজিদে ইমামতি শুরু হয়েছে, দেখো তো। আম্মা জান আয়েশা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমামতি শুরু হয়েছে। কার পিছনে নামাজ পড়ছে? আমার আব্বা জান ইমামতি করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশাকে রাসূল বলছেন, একটু মাথাটা তুলে ধরো তো। যেই মাথাটা আমার রাসূলের তুলে ধরলেন, আহারে, আমার রাসূলের যেই মাথাটা তুলে মসজিদে নববীর দৃশ্যটা দেখাতে লাগলো, আমার হাবিবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার রাসূলের কান্না দেখে আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনাকে তো আল্লাহ শাফাআতকারী করেছে, আপনাকে তো আল্লাহ সুপারিশকারী করেছে, আপনাকে তো আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে, আপনাকে তো আল্লাহ तमाम পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে উচ্চ মাকাম দান করেছে। আপনি কাঁদছেন কেন? নবী আমার উদার ভরা মন নিয়ে সুন্দরভাবে বলেছিল, বিবি আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কান্না নয়, কষ্টের কান্না নয়, খুশির কান্না। কারণ আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার উম্মতকে আমি নামাজে অবস্থায় রেখে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, নামাজও একটা কোরবানি। কি গো, শুধু গোশত খেলে হবে না, নামাজটাও পড়তে হবে। কি গো, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ আমাদের পড়তে হবে না? কথা বলুন, পড়ার দরকার আছে না নেই? আবার কিছু কিছু মুসাল্লি কি করে, 4 ওয়াক্ত নামাজ পড়ে ফজরটা বাদ দেন। খবরদার খবরদার, ফজরটা কি নামাজ নয়? বলে হুজুর ঘুমের তোড়ে ফজরে উঠতে পারিনি। আল্লাহু আকবার। খবরদার, ওই রকম করা নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্তই পড়তে হবে। ফজরেও আপনাকে কষ্ট করে উঠতে হবে। কথা ঠিক না ভুল?
তবেই তো আপনি ইমানদার, তবেই তো আপনি তাকওয়াওয়ালা। জোহরে মুসাল্লি ভর্তি, আসরে মুসাল্লি ভর্তি, মাগরিবে মুসাল্লি ভর্তি, এশায় মুসাল্লি ভর্তি, ফজরে 3 জন নামাজ পড়ছে। নামাজি কই? বলছে সারা রাত সব মোবাইল দেখেছে, সব ঘুমিয়ে পড়েছে। আর জওয়ান ছেলেরা বাবা মোবাইল পেয়েছে, সব মোবাইলে ফজরে আজান দিচ্ছে, মোবাইল দেখছে, সারা রাত মোবাইলে চলে গেল, রাত এদিকে ওদিকে গল্প করতে করতে চলে গেল। বাবা ফজরের নামাজটা হচ্ছে বড় মূল্যবান নামাজ। দুটো নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুটো নামাজ মূল্যবান, এক হলো ফজর আর এক হলো আসর। সহিহ তিরমিজি শরীফের কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর দায়িত্বে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আসরের নামাজ পড়লো, ঘুম কাজের ব্যস্ততা থাকে, ফজরে ঘুমের কারণে আর আসরে কাজের ব্যস্ততার কারণে আসরের নামাজ পড়তে পারে না, যে ব্যক্তি আসরের নামাজ পড়লো সে যেন আল্লাহর প্রিয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর আর আসর 3 ওয়াক্ত ঠিক হয়, 2 ওয়াক্ত গুলিয়ে যায়, আসর কাজে চলে যায়, আর ফজরটা কি হয়? ঘুমের মধ্যে কেটে যায়। খবরদার, আসসালাতু ইমাদুদ্দিন। একটা খুঁটি যদি বাড়িতে না থাকে, ছাদ থাকবে না, পড়ে যাবে। আপনার নামাজ যদি না থাকে, ইসলাম থাকবে না, দিন থাকবে না, ঈমান আপনার কাছে থাকবে না। কথা শুনছেন? নামাজের তাগিদ দেন, নামাজ পড়তে হবে। নিজে পড়ে গেলে নিজের সন্তানও পড়বে। কথা শুনছেন না? আপনি পড়লে আপনার ছেলে পড়বে, আপনি পড়লে আপনার মেয়েটাও পড়বে, আর আপনি যদি না পড়েন তাহলে তারাও পড়বে না। নামাজের তাকিদ করতে হবে, আর মসজিদগুলো ভর্তি করতে হবে। আজ মসজিদগুলো ভর্তি হয়েছে, কিন্তু ভাই ইমাম সব টলমল হয়ে গেছে। কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল করে, আল্লাহ নবী বলছেন ইমানদার সকালে ইমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহ পাক এ থেকে হেফাজত করে। জোরে বলেন না আমিন। একটু জোরে হবে না আমিন? আসেন আমরা সকলে মোহাব্বতে উঠে দাঁড়িয়ে আমার নবীর শানে ভালোবাসে একটু সালাম পেশ করবো। এ নবী সালাম